যুক্তরাষ্ট্রের ক্ষমতার কেন্দ্রবিন্দু হোয়াইট হাউস, আর সেই কেন্দ্রেই হঠাৎ করে ভেসে এলো গুলির শব্দ। হোয়াইট হাউসের ঠিক পাশেই লাফাইট পার্ক এলাকায় কে বা কারা এলোপাতাড়ি গুলি ছুড়েছে, যা মুহূর্তেই নাড়িয়ে দিয়েছে নিরাপত্তা বলয়কে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে স্থল অভিযান শুরু করেছেন। মার্কিন সেনাদেরকে সেখানে প্রেরণ করার পর ভয়াবহ এক পরিস্থিতি তৈরি হয়েছে, যা ইরানের বুকেই যেন দফারফা তৈরি হয়েছে ডোনাল্ড ট্রাম্পের সেই উত্তরসূরিদের। ঠিক এমনইভাবে প্রতিরোধ গড়ে তোলার জন্য প্রতিউত্তরে এবার ইরানও আমেরিকায় স্থল অভিযান চালিয়েছেন। এবার আমেরিকা ধ্বংস নয়, বরং ডোনাল্ড ট্রাম্পকে উইকেটেরই পতন করানোর জন্য। কেননা হোয়াইট হাউসে অটোমেটিক্যালি মুহুর্মুহুর গুলি শব্দ এবং আঘাত শোনা গিয়েছে। ঠিক এমন মুহূর্তে কিন্তু ডোনাল্ড ট্রাম্প বড় বড় কথা বললেও ইরানের বিরুদ্ধে নিজেকে গুটিয়ে নেওয়ার জন্য লাপাত্তা অবস্থায় এখন আমেরিকা থেকে। কোথায় পালাবে ডোনাল্ড ট্রাম্প? আসুন আমরা একটু বিস্তারিত আপডেট জানবো রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। যুক্তরাষ্ট্রের ক্ষমতার কেন্দ্রবিন্দু হোয়াইট হাউস, আর সেই কেন্দ্রেই হঠাৎ করে ভেসে এলো গুলির শব্দ। হোয়াইট হাউসের ঠিক পাশেই লাফাইট পার্ক এলাকায় কে বা কারা এলোপাতাড়ি গুলি ছুড়েছে, যা মুহূর্তেই নাড়িয়ে দিয়েছে নিরাপত্তা বলয়কে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ঘটনার সময় হোয়াইট হাউসের ভেতরে অবস্থান করছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘটনায় এরই মধ্যে নিরাপত্তা জোরদারের পাশাপাশি তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস। যদিও এখনো অজানা সেই গুলির উৎস, কি ঘটেছিল সেই রাতে। তবে কি ট্রাম্পকে সরিয়ে দেওয়ার কোনো উদ্দেশ্য ছিল এর পেছনে, নাকি অন্য কোনো রহস্য লুকিয়ে আছে? এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রোববার মধ্যরাতের কিছু পর লাফাইট পার্ক এলাকার আশেপাশে গুলির শব্দ শোনার খবর পেয়ে কর্মকর্তারা সেখানে পৌঁছান। পরে মার্কিন প্রেসিডেন্টের বাসভবনের ঠিক উত্তরে অবস্থিত এই পার্ক ও আশেপাশের এলাকায় ব্যাপক তল্লাশি চালানো হয়। সিক্রেট সার্ভিস জানায়, এই ঘটনায় সন্দেহভাজন কাউকে শনাক্ত করা যায়নি, কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি। এদিকে ঘটনার সময় প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউসে অবস্থান করছিলেন। সিক্রেট সার্ভিস জানায়, হোয়াইট হাউসের কার্যক্রম স্বাভাবিক রয়েছে, তবে প্রেসিডেন্টের বাসভবন ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তদন্তের কারণে এলাকাটির কিছু সড়ক সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল, তবে পরে সেগুলো আবার খুলে দেওয়া হয়েছে। সিক্রেট সার্ভিসের একজন প্রতিনিধি বিবিসিকে তদন্তের বিষয়টি নিশ্চিত করেছেন। যদিও এই ঘটনার মধ্য দিয়ে ওয়াশিংটন ডিসির নিরাপত্তার জটিলতা এবং হোয়াইট হাউসের গুরুত্ব আবারও স্পষ্ট হয়ে উঠেছে। ইরান যুদ্ধ নিয়ে এমন কিছু জানবেন যা আগে শোনেন নাই। অনেকে বলতো ইরান হাইরা যাবে, এখন তারা নৈরাচারে বসতেছে। আরে ইরানে বোমা মাইরা তামা করে দিল, তো আমেরিকান প্লেন নামায় ফেলতেছে বোমা মাইরা। ইরানের কেসটা কি? ইরানের এই সামরিক সক্ষমতা কই থেকে আসতেছে? কেমনে সে বানাইতেছে বিধ্বংসী মিসাইল? কই পাইলো টেকনোলজি? আজ যা শুনবেন অনেক কিছু ব্যাপার ফকফকা হয়ে যাবে, আপনি নিজেই বুঝবেন এই যুদ্ধের ফল কি হবে। আসেন আল্লাহর নামে শুরু করি। এই আলাপ শুরু করার আগে আমাদের জানতে হবে, কেন ইরান যুদ্ধ নিয়ে আমাদের গভীরভাবে বুঝতে হবে, কেন আমাদের আলাপ করতে হবে, কেন আমি এপিসোড করতেছি একটার পর একটা। কারণ ইরানের এই যুদ্ধ আমাদের আগামী দুনিয়ার জন্য একটা অতি গুরুত্বপূর্ণ ঘটনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইতিহাসের মোড় উল্টায় দিতে পারে এমন একটা যুদ্ধের কথা যদি বলেন, সেটা ইরানের সংঘাত। এমনকি বাংলাদেশের বর্তমান বিএনপি রেজিমের ভবিষ্যৎ নির্ভর করতেছে এই যুদ্ধে কে বিজয়ী হবে তার উপরে। কারণ যেই জিতুক, দুনিয়ার ভারসাম্য পাল্টায় যাবে। আমাকে অনেকেই জিজ্ঞায়, দাদা ইরান কি জিতবে? আমি ভবিষ্যৎবাণী করব না, আমি ইরানের পক্ষে। কারণ ইরানের যুদ্ধ ন্যায়ের যুদ্ধ, ইনসাফের পক্ষে। ইরানে মিনাবে সাজারে তায়েবে প্রাইমারি স্কুলে যে মার্কিন বোমা ফেলছে না, প্রায় 200-র মতো মানুষ নিহত হয়েছে, যাদের মধ্যে বেশিরভাগই শিশু। একটা সার্বভৌম স্বাধীন দেশে বিনা কারণে বোমা ফেলে লন্ডভন্ড করে দিল, প্রধান নেতাকে মাইরা ফেললো আন্তর্জাতিক আইন উপেক্ষা কইরা। আর পরদিন বাঙ্গুল্যান্ডে পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিল, ইরানকে নিন্দা জানায়। কি পরিমাণে ইসরায়েল আর আমেরিকার কথা হইলে এই কাজ করতে পারে বিএনপি রেজিম? কোনো গ্লানি নাই, লজ্জা নাই। আমেরিকার ভোগা চাটতে পারছে, এতেই খুশি। এই পৃথিবীতে পাপ আর পুণ্যের বিচার হয় ওই নিষ্পাপ শিশুদের মৃত্যুর জন্য, যাদের মনে একটু মায়া জন্মায় না, তারা যেন ধ্বংস হয়ে যায়। মুজিব তার পাপের প্রায়শ্চিত্ত করছে, হাসিনা তার পাপের প্রায়শ্চিত্ত করছে, ট্রাম্প নেতানিয়াহু করবে, মোদি করবে, হিটলার করছে, মুসলিনি করছে, আর তাদের সেবাদাস এই খলিলুর রহমানরাও করবে। এই বিবৃতি দিয়া খলিলুর রহমান নিজেকে
আমেরিকার ইসরায়েলের চাটা এক নিকৃষ্ট মানুষ হিসাবে প্রতিষ্ঠা করছে বাংলাদেশে। বাংলাদেশের ইতিহাসে অভিশাপ আর ঘৃণার সাথে উচ্চারিত হবে এই খলিলুর রহমানের নাম। বাংলাদেশে কখনো যদি জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়, বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইয়া এই বিবৃতি প্রত্যাহার করা হবে। আমি বাংলাদেশের বিরোধী দলেরও নিন্দা জানাই। এই অগ্রহণযোগ্য বিবৃতির প্রতিবাদ জানায় নাই সংসদে, কোনো ব্যাখ্যা দাবি করে নাই সংসদে সরকারি দলের কাছে। আপনাদের হুদাকামে 38% জনগণ ভোট দিছে নাকি? বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব যদি করতে না পারেন, পাবলিকে আপনাদেরকে তুলবে না। পাবলিকে তার নিজের নেতা খুঁজে নেবে। আপনাদের ব্যাখ্যা দিতে হবে কেন আমেরিকার বিরুদ্ধে কিছু কইতে পারেন না আপনারা। আমেরিকা যদি বিএনপি আর আপনার দুই তরফেরই আব্বু হয়, তাহলে তো আপনারা দুই ভাই। আপনাদের উপরে ভরসা রাখবে কেমনে বাংলাদেশের মানুষ? ইরান প্রশ্নে স্পষ্ট অবস্থান নিতে না পারলে বাংলাদেশের জনগণের নেতা ভবিষ্যতের নেতা হইতে পারবেন না। ক্লিয়ার, ফুল স্টপ। এইটা জামাত আর এনসিপি মাথায় রেখেন। এমনিতে পাবলিক আপনাদের সংসদের পারফরমেন্স দেখে হতাশ হইতেছে, শেষে কিন্তু ম্যাঙ্গোর স্যাক বোধ গান হয়ে যাবে। যাকে এবার আসল আলোচনায় আসি। এই বিপুল বিধ্বংসী মিসাইল পাওয়ার কেমনে পাইল ইরান, যে দুইটা বৃহৎ সামরিক শক্তি একসাথে পাইয়া উঠতেছে না? আমি ইরানের দুই শক্তি নিয়ে আগে দুইটা ভিডিও করেছি, বলছি ইরানের বিটকয়েনের পাওয়ারফুল ইকোনমি নিয়ে, আর রাশিয়ার সাথে ইরানের ঐতিহাসিক সম্পর্ক এবং সামরিক সহায়তা নিয়ে। আজকে দেখব ইরানের মিসাইল প্রযুক্তি নিয়ে। এরপরে আর একটা এপিসোড আসবে, ইরানে স্থলপথে নাকি আগ্রাসন চালাইবে আমেরিকা, সেটা ট্রাম্প করতে পারবে কিনা, করলে কেন আমেরিকা আর ইসরায়েলের হাগা ছুটে যাবে সেটা নিয়ে। আসেন আজকাল আলাপ শুরু করি মিসাইল নিয়ে। ইরাক ইরান যুদ্ধের কথা মনে আছে না? অনেকে হয়তো মনে নাই বা তখন হয়তো জন্মান নাই। ইরাক ইরান যুদ্ধ চলে প্রায় 8 বছর, 1980 সালের সেপ্টেম্বর থেকে 88 সালের অগাস্ট মাস পর্যন্ত। ওই যুদ্ধে ইরাক ইরানের উপরে ব্যালিস্টিক মিসাইল ছুটছিল 516টা। রাশিয়া থেকে পাইছিল স্কাড মিসাইল, আর ইরাক নিজে এটাকে ইমপ্রুভ করে বানাইছিল আল হুসাইন মিসাইল। ইরাক মিসাইল মাইরা তামা করে দিছিল ইরানকে। ইরান দেখে কেস খারাপ, তখন তারা করবে কি? তার এখন মিসাইল লাগবে। সে সম্পর্কে বিস্তারিত জানার বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। ডোনাল্ড ট্রাম্পকে কি এবার তার মিত্র দেশগুলো বাঁচাতে পারবে? ইরানের ভয়াবহ হামলার কাছে এমনিতেই নতি স্বীকার করে ট্রাম্পের কাছ থেকে অব্যাহতি নিয়েছে তার মিত্র দেশগুলো। এখন একা হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্প। কিভাবে নিজেকে সংশোধন করবেন, কিভাবে ইসরায়েল ও আমেরিকাকে বাঁচাবেন? কেননা ইরান এবার 4 দেশ মিলে যে বিধ্বংসী আঘাত হানার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তাতে করে আর কোনো ক্ষমা পাওয়ার সুযোগ নেই ট্রাম্পের। বিস্তারিত আপডেট জানবো রিপোর্টে। বলা হয় যে কোনো বিজ্ঞানী নাই, কোনো জ্ঞানী নাই, এখানে কোনো বড় অফিসার লেভেলের কোনো মানুষ নাই, কমান্ডিং পজিশনে কেউ নাই। অর্থাৎ একটা রাষ্ট্র, এটার কোনো সিস্টেম নাই, এরকম একটা রাষ্ট্রে পরিণত করার যে সংকল্প বা পরিকল্পনা ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র দেখেছে ইতিমধ্যে, তা পানিতে পরিণত হয়েছে না? হয়েছে। এরপরে যেটা করছিল যে আমেরিকা এবং ইসরায়েল আপনার ইরানের যে ক্ষেপণাস্ত্র ভান্ডার সর্ববৃহৎ, এটার মধ্যে কিন্তু অভিযান চালাই বসছিল। তো এরপর আমেরিকা বলছিল যে 5 বছর নাকি লাগবে ইরান তাদের এই সক্ষমতাকে ফিরে পেতে। কিন্তু আলহামদুলিল্লাহ বাস্তবতা হচ্ছে যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত যে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র বাংকার ছিল এবং সাইলো ছিল, সেই ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র বাংকার এবং সাইলো থেকে ইতিমধ্যে ধ্বংসস্তূপগুলো সরিয়ে সেগুলোকে সচল করে ফেলেছে ইরান মাত্র কয়েক ঘন্টার মধ্যে। আপনার আমেরিকার গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস তাদের প্রকাশিত প্রতিবেদনটিতে বলা হচ্ছে যে তেহরান উল্লেখযোগ্য সংখ্যক ক্ষেপণাস্ত্র এবং মোবাইল লঞ্চার অক্ষত রাখতে পেরেছে। এতে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা পুরোপুরি ধ্বংসের লক্ষ্যে ওয়াশিংটন কতটা সফল হয়েছে তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। এই নিউজটা কার? মার্কিন যুক্তরাষ্ট্রের গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস। অর্থাৎ তারা বোঝাতে চাচ্ছে যে ইরানের সক্ষমতা সম্পর্কে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে যে তথ্যগুলো আছে সেগুলো সঠিক না। কেন? তারা মনে করছে যে এটার মধ্যে একটা বাংকার ব্লাস্টার ফালাই দিলেই এখানে অনেক কিছু হয়ে যাবে, পুরা ভিতরে সিস্টেম গুড়াই যাবে, মাটির নিচে ধৈসা যাবে। কিন্তু ঘটনা হয়েছে কি, যে এত বড় অভিযান, এত ব্যয়বহুল একটা অভিযান আমেরিকা চালানোর পরে এই বাংকার যেটা ভূগর্ভস্থ মাটির নিচে, এটা আসলে এক ধরনের অক্ষতই রয়েছে। ধরেন উপরে সিটাফোটে একটু ডিস্টারবেন্স হয়েছে, এমনকি ডিস্টারবেন্সটা কোন লেভেলে হয়েছে যে কয়েক ঘন্টার মধ্যে পুরো সিস্টেম আবার চালু করে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা একের পর এক চালিয়ে যাচ্ছে ইরান। ইরানের বর্তমান প্রকৃত সক্ষমতা সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্রের আসলে ধারণা অনেকটাই কম।
বিভ্রান্তি ছড়াতে প্রচুর পরিমাণে ডিকয় বা ভুয়া লক্ষ্যবস্তু ব্যবহার করেছে তেহরান বিভ্রান্তি ছড়াতে, অর্থাৎ ধরেন ফলস যেটা আর কি, অরিজিনালটা না। তো মাইরা বিভিন্নভাবে সিস্টেমকে হ্যাং করে দিচ্ছে ইরান। এটাও একটা যুদ্ধের ফল। এর ফলে প্রকৃত ক্ষেপণাস্ত্র লঞ্চার কতটা ধ্বংস হয়েছে তা নির্ধারণ করা কঠিন হয়ে পড়েছে। অনেক ক্ষেত্রেই ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো দেখে অকার্যকর মনে হলেও বাস্তবে সেগুলো থেকে দ্রুত লঞ্চার উদ্ধার করে আবারও হামলায় ব্যবহার করা হচ্ছে। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।